Good evening, class 7, East West Model School. English grammar chapter, position of adverbs. Now, adverbs should be so placed in a sentence as to make it clear which word or words they are intended to qualify. তা বলছে অ্যাডভার্বস ঠিক এমন জায়গায় আমাদেরকে পুট করা দরকার যাতে কোন ওয়ার্ড বা ওয়ার্ডগুলোকে সে কোয়ালিফাই মানে মিনিংটা তাদের মধ্যে অ্যাড করতে চাইছে। We know that meaning of adverbs is adverb is a word which add meaning by modifies a noun, pronoun, a verb or adverb. He had got almost to the top when the rope broke. যেমন এখানে he had got almost মানে প্রায় সে উপর পর্যন্ত চেপে গেছিল যখন দড়িটা ভেঙে গেল। Here almost is the adverb. Now examine the following sentences. You will find that meaning of a sentence is sometimes altered according to the position of the adverb in the sentence. তো বলছে অ্যাডভার্বের পজিশন যদি আমরা চেঞ্জ করি তখন মিনিংটাও চেঞ্জ হয়ে যায়। যেমন ফার্স্টটা আই হ্যাভ অফেন থট অফ ম্যারিং, আমি কখনো কখনো বিয়ে করার ব্যাপারে ভেবেছি। সেকেন্ড, আই হ্যাভ থট অফ ম্যারিং অফেন, আমি বিয়ে করার ব্যাপারে কখনো কখনো ভেবেছি। থার্ড ফোর্থ থেকে দেখো আরও মানেটা ভালো বুঝতে পারবে কেমন প্লেসটা পাল্টালে মিনিংটা পাল্টেই যায়। হি অফেন সেজ হি ভিজিটস হিজ ফাদার, সে প্রায় বলে যে সে তার বাবাকে দেখা করে। আর 4 নম্বর দেখো হি সেজ হি অফেন ভিজিটস হিজ ফাদার, সে বলে যে সে প্রায় বাবার সঙ্গে দেখা করে আসে। তার থার্ডটা হচ্ছে সে প্রায় বলে সে বাবার সঙ্গে দেখা করে, আর ফোরটা হচ্ছে সে প্রায় বলে যে হি সেজ হি অফেন, সে বলে সে প্রায় বাবাকে দেখা করতে আসে। সে প্রায় বাবাকে দেখা করে আসে আর সে প্রায় বলে কি সে বাবাকে দেখা করে, দুটোর মধ্যে তাফাক আছে, শুধু প্লেসটা দেখো আলাদা আছে জন্যই মিনিংটা পাল্টাচ্ছে। Now, when an adverb modifies an intransitive verb, it usually follows it. The transitive, intransitive verb আমরা পড়েছি। Transitive verbs are those verbs which needs objects. Transitive verb এ object দরকার আর intransitive verb এ object দরকার নাই। তা এমন সেন্টেন্স যার অবজেক্ট দরকার নাই, intransitive verb, সেখানে অ্যাডভার্ব ভার্বে পরে আসে। যেমন অল দ্য বয়েজ ইন দিস ক্লাস ওয়ার্ক ওয়েল, এই ক্লাসে সব ছেলেরা ভালো কাজ করে। এখানে ভার্ব হচ্ছে ওয়ার্ক, ভার্ব হচ্ছে এটা কিন্তু ইন্ট্রান্সিটিভ, কোনো অবজেক্ট নেই। এই ক্ষেত্রে অ্যাডভার্বটা তার পরে হবে, মিনস ইট উইল ফলো দ্য ভার্ব। Similarly, my friend lives there. Lives verb আছে, object নেই, তারপরে there. They arrived late. Arrived verb তারপরে। So intransitive ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্বটা ভার্বে পরে হয়। But adverbs of frequency such as always, ever, often, seldom, never, sometimes, frequently are placed before the verb they modify. তা এগুলো যত আমরা দেখলাম দিস আর অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, মানে কতবার যেটা আমরা বোঝাই। অলওয়েজ সব সময়, অফেন কখনো কখনো, এভার মানে বলতে গেলে না। তো এইসব ক্ষেত্রে ভার্বে আগে হয়। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, স্পিক্সটা ভার্ব, তার আগে কিন্তু ভার্বটা। নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, সেগুলো সবই কিন্তু দেখো ভার্বে আগে আছে।
অ্যাডভার্বগুলো। সো মাথায় রাখবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিগুলো সবসময় ভার্বে আগে আসে। এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো লিখে রাখবে, যদি দেওয়া আছে তা একটা একটা লাইন করে লিখে রাখলে বুঝতে সুবিধা হবে। But these adverbs are placed after the verb to be, such as এখানে অলওয়েজ দেখো, হি ইজ অলওয়েজ চেয়ারফুল, ইজটা ভার্ব আছে তারপরে। With a transitive verb, the adverb follows the object, such as, আর ট্রান্সিটিভ ভার্ব হলে অবজেক্টে পরে হবে। যেমন আই ফিল দিস ইনসাল্ট কিনলি, এখানে ভাবটা হচ্ছে ফিল। ফিল কি করছে? ইনসাল্টটা হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে কিনলি এসছে অবজেক্টে পর, ফিলটা হচ্ছে ইন ট্রান্সিটিভ ভার্ব, কেন এর অবজেক্ট আছে, ট্রান্সিটিভ ভার্ব হলে অবজেক্টে পড়ে। When a sentence has an auxiliary and a principal verb and an adverb qualifies it, the adverb is usually placed between the auxiliary verb and the ordinary verb. The auxiliary verb के helping verbs बोला है has, have, had, এগুলো কি বলা হয় shall, will, do, did, does। সেটা যখন হয় তখন auxiliary verb আর যে ordinary verb main verb যেটা হয় তার মাঝখানে, যেমন I have often told him to write neatly, তা have auxiliary verb আর told হচ্ছে ordinary verb বা main verb, তার মাঝখানে হচ্ছে adverbটা। When an adverb modifies an adjective or another, যখন কোন একটা adverb adjective বা আর একটা adverb কে modify করবে, the adverb usually comes immediately before it। কি বলছে? যখন adverb কোন adjective বা adverb কে modify করবে তখন তার আগে হয়। যেমন Rama is rather lazy boy, তা লেজি বয়, লেজিটা কিন্তু অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ আমরা জানি কেমন ছেলে, লেজি বয়। লেজি অ্যাডজেক্টিভ উইচ ডিসক্রাইবস বা কোয়ালিফাইজ আ নাউন, এখানে বয়টাকে কোয়ালিফাই করছে, তার আগে হবে। ডু নট স্পিক সো ফাস্ট, ঠিক আছে, ফাস্ট এখানে অ্যাডভার্ব হচ্ছে, এখানে স্পিক কথা বলছে, কেমন কথা বলছে, ফাস্ট, ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, তার আগে এলো সো। But the adverb enough is always placed after the word which it modifies. Enoughটা সবসময় যাকে মডিফাই করছে তার আগে আসে। যেমন he was rash enough to interrupt, enough কার জন্য? to interrupt, বাধা দেওয়ার জন্য। The word only requires special care as it is frequently misused. Note how the meanings of the following sentences change. বলছে অনলিটাকে ঠিকভাবে ইউজ করতে হবে, কেন মানে পাল্টায়। যেমন অনলি হি লেন্ট মি আ বুক, বলছে শুধুমাত্র সে আমাকে একটা বই ধার দিয়েছে, শুধু সে, আর কেউ না, হি অ্যান্ড নোবডি এলস। হি অনলি লেন্ট মি আ বুক, দ্যাট ইজ হি মেয়ারলি লেন্ট ইট, হি ডিড নট গিভ ইট অ্যাওয়ে, মানে শুধু সে বইটাই দিল, আর কিছু দিল না, বা এটাই। আরে ও কি দিল? হি অনলি লেন্ট মি এ বুক, সে শুধু আমাকে একটা বই দিল, তা কিন্তু মানেটা পাল্টাচ্ছে। হি লেন্ট অনলি মি এ বুক টু মি অ্যান্ড টু নোবডি এলস, এখানে মানে হচ্ছে শি লেন্ট অনলি মি এ বুক, মানে শুধু আমাকে একটা বই দিয়েছে। হি লেন্ট মি অনলি এ বুক অর হি লেন্ট মি এ বুক অনলি, দ্যাট ইজ বুক অ্যান্ড নাথিং মোর, মানে শুধু বই দিয়েছে আর কিছু দেয় নাই। তো সব ক্ষেত্রে কিন্তু মানে কিছুটা পাল্টাচ্ছে, একটু কনফিউজিং লাগবে, সেজন্য এগুলো বারবার করে পড়তে হবে আর বারবার করে মানে বুঝতে হবে। যেটা বেশি কনফিউশন সেটা বেশি করে পড়তে হবে। As a general rule, the word only should be placed immediately before the word it is intended to modify. The general rule কি বলছে? onlyটা ঠিক যাকে মডিফাই করে তার আগে বসাবো আমরা। যেমন I did only 2 sums, আমি শুধু দুটো সাম করেছি, দুটো সামকে মডিফাই করছে only। He has slept only 3 hours, শুধু 3 ঘন্টা শুয়েছে only। বলছে in informal English only is usually put before the verb, informally ভার্বে আগে বসাই except when it refers to the subject such as,
এটা একটু দেখে নিবি। Put the adverbs in the following sentences so as to make sense. অ্যাডভার্বটা ঠিক জায়গায় বসিয়ে এটা আবার লিখতে হবে। এটা যখন করবি কোয়েশ্চেন লিখে নিচে আনসারটা লিখবি, নাহলে চেক করতে অসুবিধা হবে। সো ডু দিস এক্সারসাইজ প্রপারলি। থ্যাংক ইউ ভেরি মাচ।